বাকিবুল্লার কাছে আসতে চাইবো। বাকিবুল্লাহ, আপনি আমাকে স্পেসিফিক বলুন, আপনি যেহেতু অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, এই যে ওয়াকফ সংশোধিত ওয়াকফ আইন, আপনাদের ঠিক আপত্তির জায়গাগুলো কোথায়? আপত্তির জায়গা যেটা ছিল আমরা চাইছি সেটাই থাক। এখানে আমার ইচ্ছা আছে যে আমি কিছু সম্পত্তি ওয়াকফ করব। প্রত্যেকটি রাজ্যে একটা ওয়াকফ বোর্ড আছে, ভারতবর্ষে যত রাজ্যে আছে সেই রাজ্যের ওয়াকফ বোর্ডে একজন চেয়ারম্যান থাকে, একজন এক্সিকিউটিভ অফিসার থাকে এবং মেম্বার থাকে। মেম্বারের মধ্যে সাংসদ, বিধায়ক, রিলিজিয়াস লিডার, অ্যাডভোকেট, একজন আইএস অফিসার থাকেন। এখানে তারাই পরিচালনা করেন ওয়াকফ বোর্ডটা। নতুন যে আইন আছে এখানে জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরদের উপরে অনেকটা দায়িত্ব। তিনি ডিসাইড করবেন এই জমিটা, এই সম্পত্তিটা ওয়াকফ করা যাবে কি যাবে না। এটা ছিল না, এটার আমরা তীব্র আমাদের আপত্তি রয়েছে। আমি একটা প্রশ্ন করছি, জাস্ট একটা প্রশ্ন, এটার মধ্যে তো এটাও রয়েছে যে 5 বছরের আপনার হিন্দু মুসলমান হতে হবে, মানে 5 বছর তার মেয়াদ হতে হবে, তারপরেই সে ওয়াকফে দান করতে পারবে। এটা আপনারা মানেন? একদম না, এটাও মানে না। এটাও তো ইনক্লুশন, ওটা দান করার ক্ষেত্রে, ওয়াকফ দান করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে। তার মানে এটা আমি ঠিক করে দেওয়া সরকার। আমি আমার সম্পত্তি আমি ওয়াকফ করব, এটা সরকার ঠিক করার কি? আজকে যদি দেবত্ব সম্পত্তিতে এরকম এক আনতো, আমার দাদারা চুপ করে বসে থাকতেন? এখানে আরও দুটো পয়েন্ট আছে যে 2জন করে মহিলাকেও রাখতে হবে, এটা আপনি মানছেন না মানছেন না? একদম মানছি। তাহলে তো সম্পূর্ণ পরিবর্তন তো আচ্ছা, আপনি জানেন কি বাকিবুল্লাহ সাহেব, অনেক জায়গার ওয়াকফ বোর্ডে ফিমেল মেম্বার আছে। আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকফ বিল নিয়ে এসে পার্লামেন্টে কি বললেন? সংখ্যালঘুদের উন্নয়নের জন্য এই বিল আনা হয়েছে। আপনি জানেন যে এই সংসদে, রাজ্যসভা লোকসভায় একজন মাত্র মুসলিম সাংসদ বিজেপির, এবং স্বাধীনতার পরে এই প্রথম দাদা এই মন্ত্রিসভায় একটা মুসলিম। যখন কলকাতার রাস্তায় বাসের মাথায় দাঁড়িয়ে লোকে বলছে যে ইডেন গার্ডেনটা আমাদের সম্পত্তি আর পার্লামেন্টে আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেটার আপনি কি বলছেন? সেটার জন্য সেটাকে